কথায় আছে ভাই বড় ধন রক্তের বাঁধন, কিন্তু কখনো কখনো সেই পবিত্র রক্তের বাঁধনই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় অভিশাপ। যে হাত বোনকে আগলে রাখার কথা ছিল, সেই হাতই যখন পৈশাচিক লালসায় মেতে ওঠে, তখন ভেঙে চুরমার হয়ে যায় বিশ্বাসের শেষ দেয়ালটুকু। সম্প্রতি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তাতে হতবাক হয়েছেন গোটা দেশের মানুষ। দীর্ঘদিন ধরে নিজের আপন ভাইয়ের হাতেই পাশবিক নির্যাতনের শিকার হচ্ছিলেন এক হতভাগা বোন। শুধু নির্যাতনই নয়, লোকচক্ষুর আড়ালে সেই বর্বরতার দৃশ্য মুঠোফোনে বন্দি করে রাখত ভাই মানিক হোসেন। যখনই বোন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাইতেন, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। দিনের পর দিন এমন অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে করতে একটা সময় দেয়ালে পিঠ ঠেকে যায় সেই বোনের। অবশেষে এই নরক গুলজার থেকে মুক্তি পেতে এবং নিজের আত্মসম্মান বাঁচাতে এক চরম ও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। সাহায্য নেন শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয় মানিককে। এরপর শাহাবুদ্দিন তাকে হত্যা করে লাশ মহারাজার দিঘিতে ফেলে দেন। এ সময় প্রতিবেশীকে ফাঁসাতে মানিকের কোমরে পলিথিন মোড়ানো একটি চিরকুট গুঁজে দেওয়া হয়। লাশ উদ্ধারের পর তদন্তে নামে ডিবি পুলিশ। তদন্তে উদ্ধার হওয়া চিরকুটের লেখার সঙ্গে নিহতের বড় বোনের শয়ন কক্ষ থেকে উদ্ধার করা একটি ক্যালেন্ডারের লেখার সঙ্গে মিল পাওয়া যায়। প্রায় 3 থেকে 4 মাস পূর্বে ডিসিস্ট মানিক আপন বড় বোন সমলা আক্তারকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সমলা আক্তার মানিকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানালে ডিসিস্ট মানিক পূর্বে সেই ধারণ করা ভিডিও তার স্বামীর নিকট প্রদর্শন করবে মর্মে ভয় দেখায় এবং তার সুখের সংসার নষ্ট করে দিবে বলে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং করে এবং বিভিন্ন সময়ে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করত। মানিকের খাবারের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর রাত অনুমান 10:30 ঘটিকায় ডিসিস্ট মানিকের ঘুমের ভাব এলে সমলা আক্তার তাকে নিয়ে মহারাজা দিঘি পশ্চিম পাড়ে গিয়ে বসে। এ সময় ডিসিস্ট মানিক ঘুমে টলমল করতে থাকলে মোসাম্মদ সমলা আক্তার মানিকের পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বের করে মহারাজার দিঘির